প্রিয় ছাত্রছাত্রী, স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি বিগিনার্স ইংলিশ 1 অর্থাৎ ক্লাস 1-এর নতুন ইংরাজি পাঠ্যপুস্তকের লেসন 2 মাই ফ্যামিলি এই লেসনের 11A থেকে সবকটি অ্যাক্টিভিটি আলোচনা করব। তো অ্যাক্টিভিটি 11A-তে দিয়েছে লেটস লিসেন টু এ স্টোরি। চলো আমরা একটি গল্প শুনি। এই যে গল্প দিয়েছি, এলি গোজ টু স্কুল। এলি একটি মেয়ের নাম। এলি গোজ টু স্কুল মানে এলি বিদ্যালয়ে যায় বা স্কুলে যায়। এলি ইজ ভেরি হ্যাপি। এলি খুবই খুশি। টুডে ইজ হার ফার্স্ট ডে এট স্কুল, কারণ আজকে তার স্কুলের প্রথম দিন। এলিস ফাদার হ্যাজ বট এ নিউ স্কুল ব্যাগ ফর হার। এলির বাবা তার স্কুলের জন্য একটি নতুন ব্যাগ কিনে দিয়েছে। হার মাদার হ্যাজ বট হার এ স্কুল ইউনিফর্ম। তো এলির মা এলিকে স্কুলের ইউনিফর্ম কিনে দিয়েছেন। এই যে এলি ওয়েকস আপ আর্লি। এলি খুব ভোরে ঘুম থেকে উঠেছে। শি ব্রাশেস হার টিথ অ্যান্ড হ্যাজ হার বাথ। এলি তার দাঁত ব্রাশ করে স্নান করলো। বাথ মানে স্নান করা। শি গেটস ড্রেসড অ্যান্ড ইটস হার ব্রেকফাস্ট। তারপর সে তার এই যে স্কুলের ইউনিফর্ম ড্রেস পরে সে ব্রেকফাস্ট করলো। ব্রেকফাস্ট মানে সকালের খাওয়াকে ব্রেকফাস্ট বলা হয়। শি ইজ রেডি ফর স্কুল। এখন সে স্কুলে যাওয়ার জন্য রেডি। শি সেজ গুড বাই টু হার মাদার অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস। এখন সে তার মাকে এবং তার গ্র্যান্ড প্যারেন্টস মানে ঠাকুরমা এবং ঠাকুরদাকে গুড বাই জানালো, কারণ সে এখন স্কুলে যাচ্ছে। এভরিওয়ান ব্লেসেস হার। তখন সবাই তার মা বাবা ঠাকুরদা এবং ঠাকুরমা সবাই তাকে ব্লেসেস মানে আশীর্বাদ করলো। এলি গোজ টু স্কুল উইথ হার ফাদার হ্যাপিলি। এলি এখন তার বাবার সাথে খুবই খুশিতে স্কুলে গেল। এই যে এলি তার বাবার সাথে স্কুলে যাচ্ছে। লেটস টক অ্যাবাউট দ্য স্টোরি। এখন চলো আমরা এই গল্পের বিষয়ে কথা বলি। রোমান 1-এ দিয়েছে হু ইজ গেটিং রেডি ফর স্কুল। কে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। রোমান 2 হোয়াই ডাজ এলি ওয়েক আপ আর্লি। এলি কেন ভোরে ঘুম থেকে উঠল। রোমান 3 হোয়াই ডাজ এলিস মাদার বাই হার এ স্কুল ব্যাগ। তো এলির মা এলিকে কেন একটি স্কুলের ব্যাগ কিনে দিয়েছিলেন। রোমান 4 হু ব্লেসেস এলি অন দ্য ফার্স্ট ডে অফ হার স্কুল। এলির স্কুলের প্রথম দিন কে তাকে আশীর্বাদ করেছিল। রোমান 5 হু টেকস এলি টু স্কুল। কে এলিকে স্কুলে নিয়ে যায়। তো এই প্রশ্নগুলো যদি উত্তর আমরা লিখি তাহলে এভাবে লিখব। রোমান 1 হু ইজ গেটিং রেডি ফর স্কুল। আনসার লিখব আমরা এলি। রোমান 2 হোয়াই ডাজ এলি ওয়েক আপ আর্লি। আনসার এলি ওয়েক আপ আর্লি বিকজ টুডে ইজ হার ফার্স্ট ডে এট স্কুল। রোমান 3 হোয়াই ডাজ এলিস মাদার বাই হার এ স্কুল ব্যাগ। আনসার এলিস মাদার বাই হার এ স্কুল ব্যাগ টু ব্রিং বুকস। রোমান 4 হু ব্লেসেস এলি অন দ্য ফার্স্ট ডে অফ হার স্কুল। আনসার এভরিওয়ান ব্লেসেস এলি অন দ্য ফার্স্ট ডে অফ হার স্কুল। রোমান 5 হু টেক্স এলি টু স্কুল। আনসার লিখব ফাদার টেক্স এলি টু স্কুল। তো এভাবে তোমরা দেখে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবে। তারপর এখানে দিয়েছে লুক এট দ্য পিকচার্স অ্যান্ড অ্যারেঞ্জ দেম ইন সিকোয়েন্স। রাইট 1 2 3 4 ইন দ্য গিভেন সার্কেল। এই যে এখানে ছবি দিয়েছে এগুলো কোনটা প্রথম হবে কোনটা তারপর হবে, এভাবে তোমরা সিকোয়েন্সে নাম্বারিং করতে হবে। এই যে সার্কেল দিয়েছে সার্কেলের ভিতরে
তো এখানে এই যে ছবিতে একটি মেয়ে ব্রাশ করছে, তাহলে সকালে ঘুম থেকে উঠে প্রথমে কি করতে হয়? ব্রাশ করতে হয়। এর জন্য এটি আমরা দিব নাম্বার 1। ব্রাশ করার পর স্কুলের জন্য তৈরি হতে হয়। এই যে মেয়েটি স্কুলের জন্য রেডি হয়ে তার ঠাকুরদা এবং ঠাকুরমার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে, তাহলে এটি হবে 2। তারপর মেয়েটি স্কুলে যাচ্ছে, এটি হবে 3। তারপর কি হয়? স্কুল থেকে বাড়িতে আসছে, এর জন্য এটি হবে 4। তো এভাবে তোমরা নাম্বারিং করবে। তারপর 12, লেটস লিসেন অ্যান্ড রিপিট। এগুলো শুনো এবং তোমরা রিপিট করো। ইউনিফর্ম, UNIFORM, ইউনিফর্ম। ইউনিফর্ম মানে নির্দিষ্ট পোশাক। BRUSH, ব্রাশ। SCHOOL, স্কুল। BAG, ব্যাগ। FATHER, ফাদার। MOTHER, মাদার। GRANDFATHER, গ্র্যান্ডফাদার। GRANDMOTHER, গ্র্যান্ডমাদার। তারপর অ্যাক্টিভিটি 13, লেটস রিসাইট উইথ অ্যাকশন। অ্যাকশনের সাথে আবৃত্তি করি। এই যে 10 লিটল ফিঙ্গার্স, 10 লিটল টোজ, 2 লিটল ইয়ার্স অ্যান্ড 1 লিটল নোজ, 2 লিটল আইস দ্যাট শাইন সো ব্রাইট, অ্যান্ড 1 লিটল মাউথ টু কিস মাদার গুড নাইট। তো এগুলো তোমরা অ্যাকশন করে দেখাবে। এই যে 10 লিটল ফিঙ্গার্স, আমাদের হাতে কয়টি আঙ্গুল থাকে? 10টি। হাতের আঙ্গুলকে ইংরাজিতে ফিঙ্গার্স বলে। 10টি আঙ্গুল দেখিয়ে তোমরা 10 লিটল ফিঙ্গার বলবে। 10 লিটল টোজ মানে পায়ের আঙ্গুল 10টি, দেখিয়ে দেখিয়ে তোমরা এই রাইমসটি পড়বে। 2 লিটল ইয়ার্স, আর আমাদের 2টি কান আছে ছোটো ছোটো, অ্যান্ড 1 লিটল নোজ, আর আমাদের একটি ছোট্ট নাক আছে। 2 লিটল আইজ দ্যাট শাইন সো ব্রাইট, আর আমাদের 2টি ছোটো চোখ আছে যেটা উজ্জ্বলভাবে ঝলমল করে। অ্যান্ড 1 লিটল মাউথ, আর আমাদের একটি ছোট্ট মুখ আছে যেটা দিয়ে আমরা কি করি? টু কিস মাদার গুড নাইট, মাকে চুমু দিয়ে গুড নাইট জানাই। তো এগুলো তোমরা অ্যাকশন করে দেখাবে। তারপর 14, ক্লোজ ইউর আইস অ্যান্ড লিসেন টু দ্য সাউন্ড অ্যারাউন্ড ইউ, সে হোয়াট ইউ হেয়ার। এখন তুমি মানে তোমার চোখ বন্ধ করে তোমার যে চতুর্পাশে বা আশেপাশে শব্দ শুনো এবং তারপর কি শুনেছ সেটা বলো। 15, তারপর 15-এ দিয়েছে লেটস রিসাইট অর সিং উইথ অ্যাকশন। এই যে আরও রাইমস দিয়েছে, এগুলো রিসাইট করো, আর না হয় গান গেয়ে অ্যাকশন করে দেখাও। হ্যান্ডস অন মাই সাইড, হোয়াট হ্যাভ আই হেয়ার, দিস ইজ মাই হেড থিঙ্কার, মাদার মাই ডিয়ার, হেড থিঙ্কার, নিকি নিকি নো, দ্যাটস হোয়াট আই লার্নড ইন মাই স্কুল। হ্যান্ডস অন মাই সাইড, হোয়াট হ্যাভ আই হেয়ার, দিস ইজ মাই আই ব্লিঙ্কার, মাদার মাই ডিয়ার, হেড থিঙ্কার, আই ব্লিঙ্কার, নিকি নিকি নো, দ্যাটস হোয়াট আই লার্নড ইন মাই স্কুল। তারপর অ্যাক্টিভিটি 16, লেটস টক। রোমান 1, হাউ মেনি ইয়ার্স ডু ইউ হ্যাভ। তোমার কয়টি কান আছে? 2টি। তো তুমি লিখবে আই হ্যাভ 2 ইয়ার্স, আই হ্যাভ 2 ইয়ার্স, এভাবে দেখে দেখে লিখবে। রোমান 2, হাউ মেনি আইজ ডু ইউ হ্যাভ। তোমার কয়টি চোখ আছে? 2টি। তো লিখবে আই হ্যাভ 2 আইজ, আই হ্যাভ 2 আইজ। রোমান 3, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর মাউথ। মাউথ মানে মুখ, তো তুমি মুখ দিয়ে কী করো? তো তোমরা লিখবে আই ইট উইথ মাই মাউথ, আই ইট উইথ মাই মাউথ। রোমান 4, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর নোজ। নোজ মানে নাক, তো তুমি নাক দিয়ে কী করো? তো আমরা নাক দিয়ে গন্ধ পাই, গন্ধ শুকি, আর শ্বাস প্রশ্বাসও লই। তো তোমরা লিখবে I smell with my nose.
তারপর অ্যাক্টিভিটি 18, লেটস প্লে এ গেম লিসেন অ্যান্ড ডু। চলো আমরা একটি খেলা খেলি, শুনো এবং এগুলো করো তোমরা। টাচ ইউর নোজ, মানে তুমি তোমার নাক স্পর্শ করো, এইভাবে তুমি আঙ্গুল দিয়ে তোমার নাক স্পর্শ করবে। টাচ ইউর ইয়ার্স, তুমি তোমার এয়ার মানে কান, কান স্পর্শ করো এই যেভাবে। ক্ল্যাপ ইউর হ্যান্ড, হাততালি দাও, এই যে ছেলেটি যেভাবে দিচ্ছে। শেক ইউর হেড, শেক মানে নাড়া, এভাবে মাথা নাড়ো দুদিকে। ক্লোজ ইউর আইজ, এখন তুমি তোমার চোখ বন্ধ করো, এই যে ছেলেটি চোখ বন্ধ করেছে। শো ইউর টিথ, তোমার দাঁত দেখাও, তো তোমরা তোমাদের দাঁত দেখাবে। তারপর অ্যাক্টিভিটি 22, সে দ্য নেমস অফ দ্য পিকচার্স ইন ইচ বক্স। এই যে নিচে বক্সে বিভিন্ন ছবি দিয়েছে, এই ছবিগুলোর নাম বলো। ড্র লাইন্স টু ম্যাচ দ্য পিকচার উইথ দ্য লেটার দ্যাট গিভস দ্য বিগিনিং সাউন্ড অফ দ্য নেমস। এই লেটার দিয়ে এখানের কোন ছবির নাম আরম্ভ হয় সেটা তুমি টান দিয়ে ম্যাচ করো। তো জি, এই লেটারের নাম কি? জি। এটি ফ্রগ, ফ্রগ মানে ব্যাঙ, FROG, তাহলে এটি জি দিয়ে নয়। এটি হলো গেট, GATE গেট, তাহলে এটির সাথে এভাবে তোমরা টান দিবে। মে, গার্ল, GIRL গার্ল, তাহলে এটি এভাবে টান দিয়ে মিলাবে এভাবে। এটি H, এটি দিয়েছে ক্যারট, তো ক্যারট H দিয়ে হবে না, C দিয়ে। H দিয়ে হ্যাট, এটি হ্যাট, তো H দিয়ে হ্যাট হয়, হেলমেট হয়। এখানে দিয়েছে আই দিয়ে ইগলো, বরফের তৈরি ঘর, তো এভাবে তোমরা ম্যাচ করবে। ইঙ্ক, কালির দোয়াত, এভাবে। এটি মুরগা মানে কক, C দিয়ে। তো এখানে জে দিয়ে জিপ, JEEP জিপ, JUG জাগ, এটি দিয়েছে গোট। তারপর কে দিয়ে কাইট, দিয়ে কেটল, তো এভাবে তোমরা টান দিয়ে ম্যাচ করবে। এই লেটারটি হলো এল দিয়ে কি হয়? এল দিয়ে ল্যাম্প, আর এল দিয়ে লিফ হয়, পাতা, তো এভাবে টান দিয়ে ম্যাচ করবে। তারপর অ্যাক্টিভিটি 23, লিসেন টু দি স্টোরি অফ ইমা অ্যান্ড হার রেড হেন। এখন আমরা একটি গল্প শুনবো, ইমা এই যে একটি মেয়ে এবং তার একটি লাল মুরগের গল্প। ইমা হ্যাড এ রেড হেন, ইমার একটি লাল রঙের মুরগি ছিল। শি ফিড হার ইন হার গ্রিন গার্ডেন, সে তার এই লাল মুরগিকে কোথায় খাওয়ায়? তার গ্রিন মানে সবুজ বাগান একটি আছে, সেই বাগানে। দ্য হ্যান পিকড সিডস আন্ডার দ্য বিগ ট্রি, এই যে এখানে একটি বড় গাছ আছে, সেই গাছের নিচ থেকে এই মুরগটি কী করে? সিডস মানে বীজ উঠায়, পিক করে টুট দিয়ে। ইমাস হ্যান লেড কিউট এগস, ইমার মুরগিটি কী করলো? সুন্দর ডিম দিল। ইমা লাভড হার হ্যান অ্যালট, ইমা তার এই মুরগিকে খুবই ভালোবাসে। শি লাইকড টু ড্রেস হার ইন পিঙ্ক, ইমা মেড এ স্মল বেড ফর হার হ্যান, ইমা কী করলো? তার এই হ্যানের জন্য একটি ছোট্ট বেড মানে বিছানা তৈরি করলো। ইমা কেপ্ট 10 eggs ইন হার বাস্কেট, ইমা এই যে তার মুরগে 10টি ডিম পেড়েছিল, ওই 10টি ডিম তার ঝুড়িতে রাখলো। ইমা মেট হার হেন অ্যাট এন ইন্ডিয়ান মার্কেট, তো ইমা তার এই মুরগিকে কোথায় পেয়েছিল? ভারতীয় একটি বাজারে। দ্য হেন ওয়াজ ইন এ বাস্কেট, তখন এই মুরগিটি ছিল একটি বাস্কেট মানে ঝুড়িতে। ইমাস মম লেট হার ব্রিং দ্য হেন হোম, ইমার মা এই মুরগিটি ইমাকে বাড়িতে আনতে দিলেন। ইমা অ্যান্ড হার হেন লাইকড টু হপ অ্যান্ড প্লে, ইমা এবং তার এই মুরগিটি হপ মানে এক পা দিয়ে লাফানো এবং খেলতে পছন্দ করে। দে ওয়ার হ্যাপি ফ্রেন্ডস,
আর তারা ছিল দুজন খুবই সুখী বন্ধু। তারপর দিয়েছে 24, লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড সে দ্য নেমস। নিচে এই যে ছবি দিয়েছে এই ছবিগুলো দেখো এবং এগুলোর নাম বলো। তো হেন মুরগি, HEN হেন, এগস EGGS এগস মানে ডিমগুলো, কয়েকটি ডিম দিয়েছে এই জন্য এগস দিয়েছে। ড্রেস DRESS ড্রেস, BED বেড, TEN 10 মানে 10। Activity 25, listen and repeat these words. Pay attention to the sound made by the letter E in these words. What sound do you hear in the words that contain the letter E? নিচের এই শব্দগুলো শুনো এবং রিপিট করো। রেড RED রেড, HEN hen, EGGS eggs, DRESS dress, BED bed, TEN 10, FED feed, KEPT kept, MET meat, PECKED pigged, BASKET basket, MARKET market। তারপর অ্যাক্টিভিটি 26, ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্য পিকচার্স। এই যে এই পাশে কিছু শব্দ দিয়েছি, এই শব্দগুলোর ডান পাশের ছবির সাথে ম্যাচ করতে হবে। গার্ল GIRL, গার্ল মানে বালিকা বা মেয়ে, তাহলে গার্ল কোথায় আছে এই যে, তো আমরা এভাবে টান দিয়ে ম্যাচ করব। HAND হ্যান্ড, হ্যান্ড মানে হাত, এই যে নিচে হাতের ছবি দেওয়া আছে, তোমরা টান দিয়ে ম্যাচ করবে এভাবে। তারপর দিয়েছে ইঙ্ক INK ইঙ্ক, ইঙ্ক মানে কালির দোয়াত, এই যে ইঙ্কের ছবি দিয়েছে এখানে, তো এভাবে ম্যাচ করবে। JUG জাগ, প্রথমে আমরা এই যে জাগ পেয়েছি, তো এভাবে এখান থেকে টান দিয়ে ম্যাচ করবে। তারপর কাইট KITE, কাইট মানে গুড়ি, এই যে কাইটের ছবি আছে এখানে, তো এভাবে তোমরা টান দিয়ে ম্যাচ করবে। তারপর এখানে দিয়েছে ল্যাম্প LAMP ল্যাম্প, তো ল্যাম্প কোথায় আছে এই যে, এভাবে টান দিয়ে ম্যাচ করবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।